বন্ধুরা, রান্নায় চলে আসলাম। মেয়েদের প্রতিদিনের কাজ হচ্ছে স্নান টান করে রান্নায় আসা। তো কি করব, আগে একটু চা করে খেয়ে নেই, তারপর রান্না বসাবো। তো চা বসিয়ে দিলাম। তো চা আর মেয়ে খায় না, আমি একা একাই খাই। তো চাটা করে নিলাম, লন্ডনের চা পাতি দিয়ে চা করলাম। তো এখানে কালো কালো দেখাচ্ছে, তো চাটা পরে সুন্দর কালার আসে। তো ফুটিয়ে নিই চাটা ভালো করে। এক প্যাকেট চাপাতি দিলে 2-3 জন খাওয়া যায়। ঘ্রাণটা খুব সুন্দর লন্ডনের চাপাতি। তো এই যে চা করে নিয়ে আসলাম। এই যে কি সুন্দর কালার, একদম দুধের মতো দেখা যাচ্ছে। চাপাতি আর দেখা যাচ্ছে না, কিন্তু চাটা খুব স্বাদ হয়েছে। আর এদিক দিয়ে সকালবেলা তো আরও বের থাকে। এই যে বিড়ালের বাচ্চাগুলো বড়দের মতো করে। এই 3 বাচ্চা একজনকে খাওয়াইলে আরও 2 জন আমাকে ঘিরে ধরে খাওয়ানোর জন্য। তো এরা একটু দুধ খাওয়ার জন্য চিল্লাহাল্লা করে, মানে খাওয়াই দিলে তারপর আমি নীরবে রান্না করতে পারি, নয়তো চুলার পাড় গিয়ে অনেক যন্ত্রণা করে। তো কি করব, খাওয়াতে তো হবেই। এখনও কাউকে দিতে পারলাম না বাচ্চাগুলো। তো কাউরে পাইতেছি না নেওয়ার মতো, ফেলেও দিতে পারতাছি না। আর আমার মেহমান আসতেছে, এই বিড়ালের বাচ্চা এই কয়দিনের মধ্যে আমি কাউকে দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি ফেলে দিতে পারবো না। কষ্ট হলেও পালতে হবে। বরের বকা তো খাচ্ছি, কিন্তু বকা খেলে কি হবে, বর কিন্তু এদের জন্য দুধ ঠিকঠাক মতো নিয়ে আসতেছে। প্রথম দিন 100 টাকার 10 প্যাকেট দুধ আনলাম। এরা গরুর দুধ খেতে চায় না, তারপর 120 টাকা দিয়ে 1 কেজি গরুর দুধও নিয়ে আসলাম। তারপর আবার ডিপ্লোমার প্যাকেট। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সীমাস রান্না করে চলে আসলাম প্রতিদিনের মতো। এটাও দেখার জিনিস, বিড়াল এসে দেখতেছে। এটা কি? এটা হচ্ছে ধুন্দুল। তো ধুন্দুলগুলো খুব সুন্দর, ছোট ছোট একদম। তো তোমরা কখনো ধুন্দুলের বড়া খাইছো কিনা জানি না। তো আমি আজকে ধুন্দুলের বড়া বানাবো, একদম কচি কচি সবুজ। তো ধুন্দুলগুলো কেটে নিই। এদের যন্ত্রণা দেখো, সবই দেখতে আসে এটা কি। তো বন্ধুরা, সবগুলা ধুন্দুলের উপরে খোসাটা আমি ফেলে দিয়েছি, ঘষে ঘষে ফেলে দিয়েছি একদম উপরেরটা। আর এভাবে ছুলে ফেললে দেখা গেছে ওটা নরম হয়ে যাবে পাতাটা। আর এইভাবে উপরের যে এটা এইভাবে ঘষে ঘষে আর কি, এভাবে এই যে উপরে যে একটা আবরণ থাকে, এই যে এটা, এগুলো ফেলে দিছি। তো এগুলো এখন আমি কেটে নিব। তো সবগুলো ধুন্দুল আমি এই যে কেটে নিচ্ছি এভাবে চিকন চিকন করে। এটা এখন আমি একটু লবণে মেখে রাখবো, একটু ধুয়ে হালকা, তারপরে হালকা লবণ দিয়ে মেখে রাখবো। তো বন্ধুরা, রান্নায় চলে আসলাম। তো রান্না প্রায় শেষ। বড়াটা আমি লাস্টে ভাজতেছি। এদিক দিয়ে আমার মাংস ছোটো ছোটো আলু দিয়ে বসিয়ে দিলাম। এই যে ছোটো ছোটো একদম ছোটো আলু, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল। আর এই যে এখানে বড়াটা ভাজবো। এটা হচ্ছে আতপ চাল বাটা, বেসন, জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ একসাথে মিক্স করে নিছি বড়াটার জন্য। আমি যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। তো চাল বাটা, আতপ চাল বাটা, বেসন, এগুলো সব একসাথে মিক্স করে নিলাম। আর প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন এটা এই যেভাবে করে নেব। বেশি পিঠালি দিলে ভালো লাগে না, হালকা হালকা পিঠালি দিতে হয়। তো তেলটা একটু বেশি লাগবে। দুইটা দুইটা করে ভেজে নেব। বন্ধুরা, আমি এক পাশ উল্টিয়ে দিলাম। আস্তে আস্তে হোক, এটা আস্তে আস্তে জালে ভাজতে হয়। এই যে পুঁটি মাছ আর চাটলা মাছ একসাথে দিয়ে দিচ্ছি।
খুব বড় বড় পুঁটি মাছ, ঝিঙে দিয়ে খুব ভালো লাগে। চাপিলা মাছ, পুঁটি মাছ, এর জন্য হচ্ছে ঝিঙে আলু একসাথে ভাজি করলাম। তো রাতে রান্না আজকে শেষ করে করলাম দুপুরের সাথে সাথে। ঝিঙে ভাজি তো অনেক খাইছি, কিন্তু আলু দিয়ে কখনো ভাজিনি, আজকে ভাজি করলাম। তো সুন্দর একটা গান দিয়ে গেছে। তো বন্ধুরা, এই যে রাতের রান্নাটাও শেষ করে ফেললাম, যেহেতু গ্যাস আছে। মাছও নামানো ছিল, পুঁটি মাছ আর চাপিলা মাছ ছিল। তো ঝিঙে দিয়ে রাতেরটাও রান্না করলাম। আর হচ্ছে কারেন্ট থাকে না রাতে, আর ভিডিও দেখারও অনেক চাপ পড়ে রাতে, এই জন্য ভাবছি যে রান্না করেই ফেলি, তাই করে নিলাম রান্নাটা। তো বন্ধুরা, এই যে হয়ে গেল আজকে দুপুরে রান্না। মাংস রান্না করলাম ছোটো আলু দিয়ে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল। আর এই হচ্ছে আমার ধুন্দুলের বড়া। তো ধুন্দুলের বড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার। খুব সুন্দর হয়েছে বন্ধুরা বড়াগুলো, এভাবে খেয়ে দেখবে গরম ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে বা শুকনো মরিচ ভেজে, খুব ভালো লাগে।